পছন্দের জিনিস তুলতে যাচ্ছি আজকে। আমার পছন্দের জিনিস তো বুঝতে পারছো? হ্যাঁ কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ দাদু এখনো বুঝতে পারেনি কিন্তু। বলে আমার এই না কি রে না কি সকাল সকাল সব পরিবারে বাগানে চলে এলাম বন্ধুরা, ঠেকা হাতে করে নিয়ে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই শীতে স্পেশাল মাটন কারি করে আপনাদের দেখাবো। শীতকালে এখনও পর্যন্ত একদিনও মাটন রান্না করা হয়নি। দুর্দান্ত স্বাদের, খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে আমাদের বাগানের স্পেশাল এই যে টক ফল হয়েছে দেখেছেন, এই টক ফলের একদিন চাটনি করে দেখিয়েছি। আর আজকে এই টক ফলের ডাল করব। ডালটাও টক টক খেতে লাগবে, বেশ ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম মজাদার জমজমাটি একটা ভিডিও হতে চলেছে। মাটন মানে তো বুঝতে পারছেন কিরকম, সবার জিভে জল এসে যাবে একদম। হ্যালো, আজকে হবে এই যে টক ফলের ডাল, আর এমন মোটা ঠ্যাং, এতখানি চওড়া একটা চোট নিয়ে এসছে খাসির, সেইটা খাসি রান্না হবে, খাওয়া হবে। তার সঙ্গে ডাল থাকবে, টক ফলের ডাল। টক ফলের ডাল তোমার তো খুব পছন্দের হ্যাঁ। ডাল গো। হ্যাঁ গো, এই দেখুন কত টক ফল হয়েছে, একটা ডালে কত টক ফল দেখেছেন। আর ওদিক থেকে পরিও কিন্তু টক ফল তোলা শুরু করে দিয়েছে। এই যে কি শক্ত হয়ে গেছে। দাও এতে। তুমিও তোলা শুরু করো দাদু, তুমি পরীক্ষা ধরো, আমি ওই দিক দিয়ে তুলে আনি। এই ডালটায় দেখুন বন্ধুরা কত টক ফল হয়েছে। এক জায়গা থেকে তুললেই না লেগে বেশি, আর অত বেশি লাগবে না। দিদি মুঠো খানেক তুলো, বেশি তোলার দরকার নেই। আমাদের বাগানে সব থেকে সেরা গাছ হচ্ছে যে এই গাছটা টক ফল। এই দেখো ডালে ভর্তি হয়ে আছে টক ফল। দেখেছেন কেমন সুন্দর। দেখো আমার থেকে গাছটা লম্বা। তবে না এতে কি, এই দেখো এইটুকু আমি তুলতেছি রে পরি। ওই তুমি পরীকে বলো না টুকুর মাকে বলো, কাকে বলো, দাও দাও। নে এই দেখুন বন্ধুরা, এই টক ফলগুলো হলেই কিন্তু হয়ে যাবে। ঘরের গাছ, তাই বেশি তুলে নষ্ট করব না, যখন লাগবে আবার তুলে নিয়ে যাব গাছে। তা নিয়ে যাবো চাটনি। হ্যাঁ নিয়ে যাবে। ওটা দাও। বাহ বাহ, চলো করি, চলো 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 চলো। রান্নাঘরে গিয়ে আবার কাটতে হবে মাংস। কি দেখবে রান্নাঘরে কি জিনিস। গোটা লেগ পিসটা ধরে দাও। দাদু কিন্তু আপনাদেরকে প্রথমেই ঠিক কথাটা বলেছে, আজকে সব থেকে সেরা জিনিসটা আনা হয়েছে। এই দেখুন খাসি মাংসের চোরটা দেখুন, যেমন চর্বি আছে তেমন মাংস আছে, আর তার সঙ্গে হাড়ও আছে। দেখলেই বুঝতে পারবেন আজকে সব থেকে খাসি মাংসের সেরা রান্নাটা করব। আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। শীতকালে খাসি মাংস একদম জমে যাবে। দাদু বলো। এইটা যা নিয়ে এসছে আর কি, তোমার দাঁতে ভালো করে ধার দিয়ে রাখবে। আর ভাত দেওয়া আছে যে। মাংসটা একদম লাল টকটক করছে, আর এই পাশটা দেখুন চর্বিতে এই পাশটাও চর্বি, এই যে এদিকটা দেখুন। হেভি স্বাদ লাগবে আর এই আজকে। শীতকালে একটু ঝাল খরোয়া করে দিতে হবে, দিয়ে রান্নাটা করতে হবে। দিদি তো আগে থেকেই টক ফল ছাড়ানো শুরু করে দিয়েছে। এবারে খাসি মাংসটা আমি কেটে নিই। টক ফুল বাছা কিন্তু খুবই সহজ। এই যে এইগুলোকে শুধু এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর এই পাপড়িগুলো এরকমভাবে নিয়ে নিতে হবে। এই যে ছাড়ানো হয়ে গেল। যা শক্ত, জোরে ঘা মারতে হবে। ডিসেম্বর মাস মানে কিন্তু পিকনিক। কদিন পরে আমরাও কিন্তু পিকনিক করব জমিয়ে। খুব মজাও হবে, আমাদের দারুণ তো দারুণ ভিডিও ভিডিও আসবে, লেগেই থাকবে। প্রথমে এই যে এরকম করে পিস পিস করে কেটে নেব। এই দেখুন, এই হচ্ছে মাংস আর এই হচ্ছে চর্বি। এই দুটো যখন রান্নাতে যাবে না, খেতে এত ভালো লাগবে। পপি কিচেনে যতবার কিন্তু খাসি মাংস আনে, চোট আনে, নালে সিনা আনে, নালে গদ্দান আনে। আর এইগুলো দেখতে আর কি কাটিংটা খুব সুন্দর লাগে আমাকে। দাদু বল। এটা কি পুরোটা রেখে দেবো, এই পিসটা গোটাটাই রাখ না। তুই খেতে পারবে? হ্যাঁ ভাত শেষ হয়ে গেল, এ বেলা লেগে যাবে বসে বসে খেতে। হ্যাঁ, একবেলাই খাওয়া। পরি কে খাবে? না না, এবার পিস পিস করে কেটে নেবো। পড়ে যাবি পড়ে যাবি। এই দেখো এইভাবে পিস করি। না, এই খাসির মাংস আজকে যা দেখে মনে হচ্ছে খুব বেশি সময় লাগবে সিদ্ধ হতে, না তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাকে তাড়াতাড়ি করে দেয়া হবে।
এই হাড়গুলো যা শক্ত, এই যে চাপড়ের সাহায্যে কেটে নিলাম। এই হাড়টা কেউ দাঁত দিয়ে চিবোতে পারবে বলে আমার মনে হয়নি। দাদু ঠিক চিবিয়ে আর পরীকে দেখুন কি অবস্থা করে বেড়াচ্ছে। পরি ঠিক আছে, তার কাজ সে করছে। কি হচ্ছে, দাঁতে দাঁত খাওয়াচ্ছে। পুরো খাসি মাংসটা কিন্তু কাটা হয়ে গেল, এইগুলো গোটা গোটাই থাকবে এরকম। এই দেখুন কাটার পর এত মাংস হয়েছে। খাসি মাংস তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আয়, ভালো করে ধুবি। ভালো করেই ধুবো। আমিও টক ফলগুলো একবারে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। বন্ধুগণ, আমি আজ এখান থেকে আর এক পাও কোথাও যাবো নি, একবার রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে ঘর যাবো। একদম পরিষ্কার করে খাসি মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার উনান ধরিয়ে প্রথমে ডাল রান্নাটা করে নেব। জল, মুসুর ডাল আগে থেকে ধুয়ে নিয়েছি, কোড়াতে দিয়ে দেব। যেহেতু খাসির মাংস হচ্ছে, আদা রসুন একটু বেশিই লাগবে। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। এই শুরু হচ্ছে আমাদের মশলা বাটা, আমাদের খেলা, ভানুমতির খেলা বলে না। আজকে হাওয়া হচ্ছে বলে একটু বেশি ঠান্ডা নাকি বলো তো? আরে আজ থেকে তো ঠান্ডা পড়বে। পড়বে? হ্যাঁ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। ঝালের জন্য শুকনো লঙ্কা আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা একসঙ্গে বেটে নেবো। ডাল তো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেল, এই দেখুন মুখ ফেটে গেছে। এবার ডাল ঘাঁটুনি দিয়ে একটু ভালো করে ঘেঁটেই নামিয়ে নেব। এই যে ডাল ঘাঁটুনি নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল ঢেলে নেব। এর আগে আপনারা হয়তো কাঁচা আমড়ার ডাল খেয়েছেন, কাঁচা আমের ডাল, কাঁচা চালতার ডাল খেয়েছেন। আর আজকে আমি টক ফলের ডাল করব। একদম আলাদা রকম লাগে খেতে, বেশ ভালো লাগে। আপনারা এইভাবে ডাল করে খেয়ে দেখতে পারেন, টকটক লাগবে খেতে। একটু সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর ডালের জন্য 5 ফোড়ন ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, বেছে ধুয়ে রাখা টক ফলগুলো দিয়ে দেব। এই টক ফলগুলো নেড়ে একেবারে গলিয়ে ফেলবো না, এই যে হালকা করে 2-1 বার নেড়ে নিয়েছি। এবার ডালটা ছকে দেব। লবণ, দাদু দেখছো তো কি ঝটপট হয়ে গেল টক ফুলের ডাল। হ্যাঁ, আর তোমারও হয়ে গেল। হ্যাঁ, আমারও এদিকে মশলা বাটা হয়ে গেল। ডালটা একটু ফুটে গেলে সুন্দর টক ফলের টকটা বেরিয়ে যাবে ডালের মধ্যে, তারপর ঢেলে নেব। ডালের রংটা কিন্তু এরকমই হবে, টক ফলের রংটা তো ডালের মধ্যে ছাড়ে, সেই জন্য। এই শীতে স্পেশাল মাটন কারিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তেল একটু বেশি লাগবে, একবারে দিয়ে দেব। আরে আজকে কি মাংস কি আলু দেওয়া হবে না নাকি? আলু দেখতে পাইনি কেন? আজকে আলু ছাড়াই খাবে, দেখবে কত ভালো লাগে। বন্ধুগণ, আজকে খাসি মাংস আমাদের আলু পড়বে না, তার মানে বুঝতে পারছেন একবারে ফ্রেশ। প্রথমেই বলছিলাম আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করব। তেল খুব ভালো করে তো গরম হয়ে গেছে, ওই গরম তেলে হাফ বাটির মতো জল নিয়েছি, জলটা দিয়ে দেব। সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা চলে যাবে। আর জলটা যখন দেবেন গরম তেলে একটু সাবধানে দেবেন, তেল ছিটকাতে পারে। এই তো হলো হ্যাঁ প্রথম সিন। দাদু, জলটা দেওয়ার পরে দেখো সর্ষের তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আজকে মটন কারি রান্নার জন্য পেঁয়াজ কিন্তু রিং রিং করেও কাটিনি, আবার বেরেস্তার মতো যেভাবে ভাজা হয় সেইভাবেও কাটিনি। একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো। এই পেঁয়াজগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব, তারপরে সব মশলা দেবো।
এই দেখুন পেঁয়াজের কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসছে। হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে গোটা মশলার জন্য নিয়েছি 2টো বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, গোলমরিচ, স্টার ইনিস আর নিয়েছি মেথি। খাসি মাংসয় মেথি দিলে খুব তাড়াতাড়ি খাসি মাংস সেদ্ধ হয়ে যায়। সব কিছু একসঙ্গে দিয়ে দেব। সব গোটা মশলা দিয়ে পেঁয়াজ আর গোটা মশলা আর একটু ভালো করে নেড়ে নেব, তারপর বাকি মশলাগুলো দেব। এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে, সব একসঙ্গে দিয়ে দেব। লবণ, দেখুন বন্ধুরা মশলাটা অর্ধেক সবে কষানো হয়েছে, রংটা কত সুন্দর এসছে। যারা ওখানে গুঁড়ো মশলা কিছুই পারেনি, গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হয়েছে না, আর একটু ভালো করে কষবো। আরে তবেই তো ভাবি কি নামটা কি পপি কিচেন। মশলাটা কত সুন্দর কষা হচ্ছে দেখুন। আজকের রান্নাতে কিন্তু টক দই কিংবা পাকা টমেটো কিছুই দেব না। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা হালকা করে ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি, এইটা পুরোটাই দিয়ে দেব। আর এখানে কিছুটা চাট মশলা নিয়েছি, আপনাদের বাড়িতে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তবে খাসি মাংস রান্নাতে চাট মশলা দিলে আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব। মশলা কষা কিন্তু একদম হয়ে গেছে, এই দেখুন কালারটা দেখুন কীরকম এসছে। এখানে আমি ঘি নিয়েছি, 2 চামচের মতো ঘি দেব, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। খাসি মাংস রান্নার জন্য গ্রেভিটা একদম রেডি হয়ে গেল, আপনারা দেখলেন। এবার কেটে ধুয়ে রাখা খাসি মাংসগুলো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একসঙ্গে কষে নেব। এবার যে এই যে রান্না দেখে নয়, হ্যাঁ যে লোবাবি রান্নাদের মতো দেখাচ্ছে রে, হ্যাঁ লোবাবরা এরকম করে রান্না করে করে খায়। হ্যাঁ তুমি আজকে নিজে মনে মনে ভেবে নাও আমি নবাব। চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে কষে নেব। চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। জাল কিন্তু জোরেই রাখতে হবে, এই দেখুন ভালোই জ্বলছে জোরে। বেশ খানিকক্ষণ চাপা দেওয়া আছে, চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেব। মাংসে যে জল থাকে দেখুন ধীরে ধীরে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। অর্ধেক কিন্তু কষানো হয়ে গেছে, আর একবার চাপা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। এই দেখুন কত জল বেরিয়েছে। এই দেখুন খাসি মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে। আর খাসি মাংস থেকে যে জলটা বেরিয়েছে অনেকটাই গ্রেভি আছে। জল দেওয়ার আগে কাসুরি মেথি নিয়েছি, ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এই দেখুন এত সুন্দর মাংস সেদ্ধ হয়েছে, এই হাড় থেকে মাংস ছেড়ে গেছে। এই যে এবার একটু জল দিয়ে দেব। না যা হয়েছে নয়, দেখে খালি ভাবতেছি শালা কখন লাভবে কখন লাভে, লাভে লাভে করতেছে আমার পাগলা মন। আজকে যা রান্নাটা হয়েছে না, দেখলেই জিভে জল চলে আসবে। যেমন রং আর তেমন দেখতে, আর তেমন গন্ধও বেরিয়েছে। আজকে শীতের স্পেশাল মটন রান্নাটা কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব।
অনেক অপেক্ষার পরে খেতে বসে পড়েছি। এই যে সামনে আছে মটন কষা আর এই যে টক ফুলের ডাল। দাদু দাও এই যে ডাল পড়ে দাও। গেল। বাস আর নয়। এই যে আজকে দেখছেন মটন কষাটা একদম কত সুন্দর কালার এসছে, একদম ইউনিক। দাদু বলো। এ নাও, হুম, চর্বি দেখে দেখে তোমাকে দিয়েছি। বেশ ঠিক আছে। আমি আগে থেকে ডাল দিয়ে খাওয়া শুরু করে দিই। এই ডাল মাখালাম আমি আগে ডাল দিয়েই খাই। এই টক ফলের ডাল খাচ্ছি, খুব ভালোই লেগেছে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। চাটনিটা খেতে যতটা ভালো হ্যাঁ, লাগে, হুম। এই ডালটা খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এই যে খাসি মাংস সেদ্ধও হয়েছে খুব সুন্দর, আর খেতেও দারুণ হয়েছে আজকে রান্নাটা। দিদি আমাকে একটা এসআই সাইজের, দেখুন কত বড় পিসটা দিয়েছে, দেখেই মন ভরে যাবে, আর একটা খেলেই শান্তি, আর লাগবে না। খাও, লাগলে আবার নেবে। কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই চর্বি শীতকালে আজকে এরকম- একবার টপ হয়েছে, খুব ভালো। শীতকালে যা লেগেছে আজকে নয়, একবারে গাটা গরম হয়ে গেল। ফাটাফাটি। এই গ্রেভিটা যা লাগছে না, এর সঙ্গে লুচি হলে আরো জমে যেত। সেই লেভেলের লাগছে। আর যে মাটন, আজকে একবারে নতুন ধরনের মটন রান্না করেছে, যা সুন্দর লাগছে। আর রাত্রে যারা মটন রান্না করে খাবে এইভাবে, রুটি কিংবা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই শীতে বেশিরভাগ পিকনিক হয়, যে কোনো পিকনিকে যদি এইভাবে রান্না করে সবাইকে খাওয়ান না, সবাই একদম চমকে যাবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।